এই রান্নাটা আমি যতদিনই করেছি সবাই আমার খুব প্রশংসা করেছে। তো দেখতেই পাচ্ছেন সবজির কালারটা খুব সুন্দর এসেছে। আজকে আমি রান্না করব মাশরুম দিয়ে সবজি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকের রেসিপিটা হচ্ছে একটু অন্যরকম, সবাই প্লিজ ফলো করবেন। আজকে আমি রান্না করব মাশরুম দিয়ে সবজি। তো সবজিটা প্রথমে আমি এভাবে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আজকে আমি এই সবজিটা দিয়েই সবজি বানাবো। তো দেখতে পাচ্ছেন একদম তরতাজা, মনে হচ্ছে মাত্র একদম উঠিয়ে নিয়ে এসেছে। হ্যাঁ, সত্যি মাত্রই উঠিয়ে নিয়ে এসেছে। তো একদম প্যাকেটে করে এভাবেই থাকে কেনার সময়। তো আপনাদেরকে দেখাচ্ছিলাম যে তাজা থাকতে কতটা সুন্দর দেখা যায়, একদম ফুলের মতো, তাই না? তো আকলিমা বলছিল এগুলো হচ্ছে ব্যাঙের ছাতা। আমরা কেন খাই? ব্যাঙের ছাতা তো মানুষ খায় না। তো দেখ, আমি মাশরুমগুলো এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন। তো আমার একটু লম্বা করে কাটলেই ভালো লাগে, একদম সবজির সাথে মিশে যায়। তো চলুন এখন আমি রান্নাটা দেখাই আমি কিভাবে রান্না করি। তো প্রথমে আমি একটু তেল গরম করে নিয়েছি, সেখানে একটু শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচটা একটু ভাজা ভাজা হলে হয় কি যে অনেক ঘ্রাণ করে, সুন্দর একটা স্মেল বের হয়। তো সবজিটা এখানে আমি একটু সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এভাবে নাড়াচাড়া করে শুকনো মরিচটা যখন একটু কালো হয়ে আসবে তখন আপনি এখানে পাঁচ ফোড়ন দিয়ে নেবেন। তারপরে দিয়ে নেবেন পেঁয়াজ কুচি। তো আপনারা কিভাবে রান্না করেন আমি জানি না, আমি এভাবেই সবজি রান্না করি। তো আপনাদেরকে বলছি একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। এক একজনের হাতের রান্না হচ্ছে এক এক রকম। তো খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো এখানে আমি সব একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ। তো তারপরে এখানে হচ্ছে আদা রসুন বাটা আর একসঙ্গে পেস্ট করা। তো এখন আমি অল্প একটু পানি দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে ওই যে দেখতে পাচ্ছেন মাশরুমটা এখানে আমি ভালো করে ধুয়ে একদম চিপে নিয়েছি, যাতে এক ফোঁটাও পানি না থাকে। আপনি চুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে মাশরুমটা হবে কি মানে পানি ছেড়ে দিবে মাশরুম থেকে। এখানে আপনাকে সবজিতে আর এক্সট্রা করে পানি দিতে হবে না। মাশরুমে যে পানি আর সবজিতে যে পানি থাকে সেটা দিয়েই সবজিটা সুন্দর করে সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে যাবে। তো এখন একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে এই যে দেখেন সবজিগুলো এখানে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তো যেহেতু সবজিতে একদম পানি দেওয়া যায় না, পানিটা আপনারা ঝরিয়ে নেবেন। তো আমিও এখানে সবজিটা সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি, দুটো তেজপাতাও দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো যেহেতু এই সবজিটা আমি রান্না করছি এভাবে, তো দিলে আপনারা তেজপাতা দিলে ভালো লাগবে। এখন আমি আরেকটু ভালো করে কষাবো। তো মাঝখানে আমার কারেন্ট চলে গিয়েছিল, এখন কারেন্ট চলে এসেছে। সকাল থেকে আজকে কারেন্ট নেই, খুব ডিস্টার্ব করছে কারেন্টে। তো তাই কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। তো এখনই আমি সবজিগুলো এভাবে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দেখেন সবজিগুলোর কালারটাও খুব সুন্দর এসেছে। আর সবজিতে আপনারা একটু মশলাটা একটু কম ব্যবহার করবেন। সবজিটা একটু সাদা সাদা থাকলেই ভালো লাগে আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, তো আমাদের কাছে একটু সাদা সাদাটাই ভালো লাগে। তো আজকে হচ্ছে কি রাতের বেলায় আমি মাথা ভর্তি তেল দিয়েছি, মানে এমন লাগতেছে পুরা গৃহিণী। দেখেন পুরা গৃহিণীর মতো লাগতেছে আমাকে। তো এই তো সবজি আমার ফাইনাল লুক দেখেন, কোনো পানি অ্যাড করি নাই, কিছু দিই নাই। পানি দেখছেন কত সুন্দর মানে সবজিটা হয়েছে, মাশাআল্লাহ। সবজিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। তো সব শেষে আমি এখন একটু স্বাদ মশলা দিয়ে দিব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন স্বাদ মশলাটা। স্বাদ মশলাটা অনেকেই খায় আবার অনেকেই খায় না, কিন্তু আমাদের বাসার সবাই স্বাদ মশলাটা অনেক পছন্দ করে, তাই দিয়েছি। তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব, হয়ে গেল ব্যাস। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।